আমার নবীর মনে পড়ে গেছে আমি তো কোনোদিন কাউরে আব্বা বলে ডাকি নাই। এখানে অনেক ভাইরা আছেন বড় বড় চাকরি করেন বাবা, কিন্তু সেই 7 বছর বয়সে বাপ মরে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদির মা মারা গেছে 12 বছর বয়সে। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। বাবা রে, 12 বছর বয়সে আমি দেখছি আমার মাকে। যুবক ভাইরা, আমি তোদের 2টা পা ধরে ভরে দিয়ে যাই। 12 বছর বয়সে যখন আমার মাকে আমি দেখছি, ওয়াজ কমিটির ভাইরা আমাদের মসজিদের সামনে মাঠের মধ্যে আমার মায়ের জীবনের শেষ গোসল দিয়া এইরকম 3খানা কাপড় দিয়া সাজাইয়া মাকে জীবনের শেষ খাট পাশে শোয়া রাখছে। আমি একটা দৌড় দিয়া মায়ের কাপড়টা টেনে ধরে বলছিলাম, মা তোমার ইলিয়াসরে বিদায় করে মাদ্রাসায় দিয়া তুমি আমার সাথে অভিমান করে ঘুমায় রইলে। এই দুনিয়ায় যার মা নেই গো, আমার নবী কান্দার বলে দাঁড়িয়ে রে, তোর মেয়েটা তোরে দেখার জন্য আসছিল, তুই কেমনে মাইরে ফেলছিলি? দাঁড়িয়ে বলে, হুজুর বলেন আমি কেমনে, আমি বলেন আমারে আল্লাহ মাফ করবে। ও আমার গুনাহগার ভাই এখন বয়া বয়া কান্দা। দাঁড়িয়ে কলবি বলে, নবী গো এখনো রাত্রে আমি ঘুমাইতে পারি না, আমার মেয়েটা আমার ডাকে আপু আপু, আমি তোমার দেখার লেগে নানা বাড়ির থেকে আসছিলাম। আল্লাহ দেখো মসজিদ কমিটি কান্দে, নেতা ভাইরা কান্দে, আল্লাহ আমার ভাইরা মাঠের মধ্যে বয়ে বয়ে কান্দে। ও বাজান, এমন একটা দিন ছিল তোমার বাবা গরিব মানুষ, পরীক্ষার ফি দেওয়ার মতো তৌফিক তোমার বাবা ছিল না। ওই গ্রামের বাড়িতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে। আজকে বড় চাকরি করে কোটি টাকার মালিক হইয়া বাবারে ভুইলা গেছো, মায়েরে ভুইলা গেছো। তুমি তোমার মা বাপরে ভুইলা যাবে, তোমার সন্তান একদিন তোমারে ভুলিয়া যাবে। ও আমার ওয়াজ কমিটির ভাইরা রে, দাহিয়ায়ে কলবি বলে, নবীজি আমার মেয়েটাকে আমি নিজে কোলে করে নিয়ে গেলাম চড়াগায়, বালুর ময়দানে যখন আমার মেয়েটাকে নিয়ে গেলাম, আমার মেয়েটা বারবার আমার দিকে তাকায় আর মায়ার নজরে বলে, আব্বু তুমি আমার এই মাঠের মধ্যে কেন আনছো? মা, এই গর্তের মধ্যে কিছু হীরামণি মুক্তা আছে, তালাশ করার জন্য আনছি। হুজুর আমি নিজে কোদাল দিয়া বালুগুলা সরাই, পাথরগুলা সরাইতেছি, ইন্দিমি টাইমে কিছু কিছু ছোট্ট ছোট্ট পাথরের কণা আমার দাড়ির মধ্যে ঢুকে গেছে। আমার মেয়েটা আমার দাড়ির মধ্যে দিকে ছোট্ট ছোট্ট বালির কণাগুলা বাইর করতেছে। আমি বারবার বলতেছিলাম, আমার মেয়েটা বলে, আব্বা তুমি এত কষ্ট করে মাটিগুলা খনন করতেছো গো বাবা, ও আব্বা তুমি শরীরটা ঘামায়া গেছে, তুমি আমার কাছে একটু বসো, ঠান্ডা পানি খাওয়াই দে। নবী আমার বলে, তারপরে কি করলা দাহিয়া? হুজুর আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসে দাড়ির ময়লাগুলা পরিষ্কার করে, শরীরের ময়লাগুলা পরিষ্কার করে। নবী বলে, তারপরেও কি তোমার ভিতরে মায়া লাগে নাই?
বলে হুজুর আমার মধ্যে মায়ার কোনো লেশ মাত্রা নাই। এখানে যারা মায়ার বাবা হয়েছেন বাবা, অফিস থেকে যখন আপনি বাসায় আসেন দেখবেন সর্বপ্রথম কাঁচা আর ঠান্ডা পানি লইয়া প্রথম দৌড়ে আসে তোমার মাইয়াটা। কথা কন না কেন? যখন তুমি অফিসে যাও তোমার জুতাটা মুছাইয়া দেয় তোমার মাইয়াটা, তোমার পাঞ্জাবি জামাটা তাকের থেকে আলমারির থেকে এনে দেয় সর্বপ্রথম মেয়েটা। দাহিয়া কলবি বলে নবীজি আমার মেয়েটা যখন আমার শরীরের ধুলা বালুগুলা পরিষ্কার করে দিচ্ছে, আমার মনের মধ্যে একটু মায়া লাগলো না। কিন্তু মেয়েটা যখন আমার কপালে চুমা দিয়া বলে আব্বা তোমার কষ্ট আমার সহ্য হয় না, তুমি আর মাটি খনন করতে হবে না, কোদালটা আমার কাছে দাও। তখন আমার মধ্যে একটু মায়া লাগছিল, কিন্তু মায়ার কাছে শয়তানের ধোঁকাটা বড় হয়ে গেল। নবী আমি মেয়েটাকে হাত পা গুলা ধরিয়া গর্তের কাছে নিয়ে একটা ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে ফেলে দিল। আমি যখন আমার মেয়েটাকে ফেলাই দিলাম, আমার মেয়েটা দুই হাত জোর করে বলে আব্বু আব্বু তুমি কি আবার এখানে ফেলাই দিয়ে মেরে ফেললা? হুজুর আমি তখন বড় বড় পাথর মারতেছিলাম। আব্বু আব্বু তুমি আমার এই গর্তের মধ্যে একা ফেলাই রেখে যাও না, আমি জানতাম মদিনার বাবারা তো মেরে মেরে ফেলে। আব্বু তুমি জানো না 7 বছর বয়সে যখন আমার মা আমার নানার বাড়ি থেকে তোমার বাড়ি নিয়ে আসে, তখন আমি বলছিলাম মা আমারে নিও না, আমার আব্বু দেখলে আমারে মাইরে ফেলবো। আব্বু আমি জানতাম তুমি আমারে মাইরে ফেলবা, কিন্তু সবাই সবাই আব্বা বলে ডাকে, আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই বিধায় আমি মদিনায় আইছিলাম। যখন বলছে আমি আব্বু বলে ডাক দিতে পারি না নানার বাড়িতে, এই জন্য আমি তোমারে দেখতে আসছিলাম। আব্বু তুমি তার প্রতিফলন আমারে মাইরে ফেললা। আব্বু তুমি আব্বা আল্লাহর কাছে জবাব দিও, আমি তোমারে মাফ করে দিয়ে গেলাম গো আব্বু। যখন বলছে আমি আব্বা বলে ডাক দিতে পারি না বিদায় মদিনায় আসছি, আমার নবী বাজান বসা ছিলেন, আমার নবী কাইত হয়ে পড়ে গেলেন আলীর কোলের মধ্যে। হযরত আলী বলেন আমরা বুঝতে পারলাম না নবী কেন কাইত হয়ে পড়ে গেলেন দাহিয়ার কথা শুনিয়া। ও নবীর আশিক তুমি এখন চিল্লাবার কান্দবা। আমার নবী আলীর কাঁধের উপরে কাইত হয়ে পড়ে গেছে, নবী আর সহ্য করতে পারি নাই গো বাবা। কেন জানো? চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমারও তো মেয়ে আছে ফাতেমা, আমারও তো একটা মেয়ে আছে ফাতেমা। আমার ফাতেমাও তো আমারে যখন যুদ্ধের ময়দান থেকে মায়ের খাইয়া আসি, আমার ফাতেমা ওই জায়গাটা ড্রেসিং করিয়া দেয়, আমার ফাতেমা ওই জায়গাটা গরম পানি দিয়ে সেক দিয়ে দেয়। ও আমার ভাইরা, এই দুনিয়ায় যাদের মেয়ে নাই তারা মেয়ের দরদ বুঝবে না। আমার নবী নিজেই বলে গো বাবা, আমার মা বোনদের কাছে জিজ্ঞাসা করে দেখো বাবা, মেয়েরা হয়তো ছেলেদেরকে বেশি পছন্দ করে, বাবা কিন্তু মেয়েদেরকে বেশি পছন্দ করে।